ননাসের রুমে গিয়ে দেখলাম আমার স্বামী এবং শাশুড়িকে আমার ননাস কি যেন একটা বলছিল। আমাকে দেখা মাত্রই চুপ হয়ে গেল। তখন আমার স্বামী রাগান্বিত কণ্ঠে বলল, তুমি এই অবস্থায় কেন এসেছো? যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি তখন আমার শাশুড়ি এবং স্বামীর সামনে বললাম, আজ আপনি কি করেছেন আমার সাথে সেটা একটু বলুন। তখন আমার ননাস বড় গলায় বলল, কি করেছি তোমার সাথে? তোমার সাথে তো আমি কিছুই করিনি। তুমি কি ভেবেছো আবারও মিথ্যা কথা বলে আমার ভাই এবং মায়ের কাছে আমাকে খারাপ করবে? আমি তখন মুচকি হাসি দিয়ে আমার ফোন বের করলাম আর গ্যালারিতে ঢুকে আজকের ভিডিওটা বের করে আমার শাশুড়ি এবং স্বামীকে দেখাতে লাগলাম। সেই ভিডিওতে দেখা যাচ্ছে আমার ননাস আমাকে কিভাবে মারছে এবং কি অকথ্য ভাষায় গালাগালি করছে। এই সবকিছু দেখে আমার শাশুড়ি এখনই স্ট্রোক করবে এমন অবস্থা। তার বুকে ব্যথা শুরু হয়ে গেল আর এসব দেখে আমার স্বামীর চোখ লাল হয়ে সেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। তার স্ত্রীর এই অবস্থা, তার ওপর কিভাবে মারছে। আমার ননাস তখন কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো এগুলো নাকি সব মিথ্যা, সব নাটক সাজানো হয়েছে তার বিরুদ্ধে। আমার স্বামী তখন কষিয়ে একটা চড় মারে ননাসের গালে। তখন আমার ননাস শাশুড়ির কাছে যেতে নিলে আমার শাশুড়ি মা দূর থেকেই বলে, এক্ষুনি বিদায় হয়ে বাড়ি থেকে। আমার ননাস তখন কোনো মুখ পায় না কথা বলার। আমি তখন চিৎকার করে আমার শাশুড়ি এবং তার ছেলেকে বললাম, ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত আমার বাবা মা আমার গায়ে একটা ফুলের টোকাও দেয়নি, কিন্তু আপনার মেয়ে আমার জীবনটা একদম ধ্বংস করে দিয়েছিল। শুধু আমার জীবনটাই না, আমার বাচ্চাটাকেও শেষ করে দিতে চেয়েছিল। এমনও দিন গেছে সে আমাকে একনলা ভাতও খেতে দেয়নি। আমি তো কবেই বাবার বাড়িতে চলে যেতাম, কারণ এত অত্যাচার আমি কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না। কিন্তু আমি ভাবলাম, আমি যদি আমার বাবার বাড়িতে চলে যেতাম তাহলে এই সত্যগুলো কখনোই আপনাদের সামনে আসতো না এবং আমি সারা জীবন মিথ্যাই থেকে যেতাম। আমার মতো অনেক মেয়েরাই আছে যারা শ্বশুর বাড়িতে অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে চলে যায় এবং এক পর্যায়ে ডিভোর্স হয়ে যায়। কিন্তু তাদেরকে যারা বের করে দিল তারাই ভালো, আর যারা অপমান অপদস্থ সহ্য করতে না পেরে চলে গেল তারাই খারাপ হয়ে সারা জীবন রয়ে গেল। তাই বলছি, মেয়েরা তোমরা এখন থেকে আর ভয় পাবে না, বরং সব সময় সত্যের পথে লড়াই করে যাবে। সেই রাতে আমার ননাস চলে গেল, কেউই আটকায়নি তাকে, আমিও আটকাইনি তাকে, কেননা ভালো মানুষের দাম নেই। আর আটকালে বা কি, সে শুধু আমার ক্ষতিই করত। কিন্তু চলে যাওয়ার সময় সে আমাকে বলে আমার একটা বড় ধরনের ক্ষতি করে ছাড়বে। আমি আর ওসব কথা গায়েই মাখিনি, সে তো চলেই গেছে, আমার আর কি ক্ষতি করবে। কয়েকদিন পর আমার ব্যথা শুরু হয়ে যায় এবং আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বেরিয়ে এসে বলল, আমরা শুধু মাকে বাঁচাতে পেরেছি, বাচ্চাটা মৃত হয়েছে। আমার খুব সুন্দর ফুটফুটে একটি মেয়ে হয়েছিল, বাচ্চাকে হারিয়ে এখন আমি প্রায় পাগল। আমার বাচ্চাকে কবর দেওয়া হয়েছে। বাচ্চা মারা যাওয়ার কিছুদিন পরে আমার ফোনে আননোন নাম্বার থেকে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, দেখেছিস আমি আমার কথা রেখেছি, বলেছিলাম না তোর সবচেয়ে বড় ক্ষতি করব। অবশেষে আমি ক্ষতি করেই ছাড়লাম। তার কিছুদিন পরে এক কবিরাজের মাধ্যমে জানতে পেরেছিলাম আমার বাচ্চাটা নাকি কালো জাদুর মাধ্যমে মারা গেছে। দোয়া করি যে এই কাজটা করেছে আল্লাহ যেন তার বিচার করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।